মা দি কি রান্না করছো? আজকে দারুণ জিনিস করছি। গন্ধ তো হেভি ছেড়েছে। আজকে পনির করছি, নতুন একটা রেসিপি করছি। আজকে করলাম, যদি ভালো হয় তোমাদের রেসিপিটা দেবো। আজকে নতুন করলাম, মেয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। নতুনত্ব করেছি কি বলতো, মানে বললে বা তোমাদের হয়ে গেল, থাক বলবো না। খেয়ে দেখি আমরা কেমন হয়েছে সেটা দেখ। এই দেখো রান্নাটা, নতুন একটা মশলা ভেজে দিয়েছি আমি। আমার মেয়ে তো বলছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হেভি গন্ধ ছাড়ছে। গাজর, বিন, কসুরি টমেটো, মেথির একটা বেশ গন্ধ, আর ভাজা মশলার গন্ধ হেভি লাগছে। পোস্ত দিয়েছি। মানে আগে আমি আগে খেয়ে দেখি আজকে, তারপর তোমাদের রেসিপিটা দেবো। ঠিক আছে, যদি তৈরি করে নাও দিই রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো, মুখে বলে দেবো। আগে আমি খেয়ে দেখি, বুঝেছো তো? না আমরা একটু বাটার দেবো, আগে এক্সপেরিমেন্টটা হোক। হ্যাঁ নতুন করেছি আজকে। সাকসেসফুল, তারপরে সবকিছু। হ্যাঁ আমরা খেয়ে দেখি, তারপর তোমাদেরকে বলবো। ঠিক আছে বন্ধুরা, আজকে নতুন রেসিপি করেছি আমার মেয়ের জন্য। তো বন্ধুরা, পুজোয় তোমাদের সাথে কোনো রকম ইন্টারাকশন হয়নি, কোনো ভিডিও আপলোড হয়নি, কিছু হয়নি। তার কারণ আমার খুব ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো, পুজো বলে কথা। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমি এবারে ক্লাবে ছিলাম, খুব ব্যস্ত, ওই জন্য যাওয়া আসা। আর আমাদের শরীরটাও খুব খারাপ ছিল। মানে যাওয়া থেকে আমার স্কুল বন্ধ হয়েছে, শরীরটা ভীষণ খারাপ। বৃষ্টিতে ভিজে বারবার জ্বর আসছে যাচ্ছে, সারা গা হাত পা ব্যথা। আমারও তা যা, মায়েরও তাই, সেই একই পরিস্থিতি। তো ওর মধ্যেই যাচ্ছি আসছি, আবার শুচ্ছি, রেস্ট নিচ্ছি, এই চলছে। তো যাই হোক, এভাবে পুজোটা কাটলো, দশমীও চলে গেল, আজকে একাদশী। আজকে এই রান্নাবান্না হচ্ছে। আর এবার থেকে কাল থেকে আজকেও যাবো, বেরোবো একটু বাইরে। ওই লক্ষ্মী পুজোর প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিগুলো করবো। তো ওই জন্য মা রান্নাবান্না করে নিচ্ছে। রুটিটা করবো না, এসে করবো, তরকারিটা বানিয়ে রেখে গেলাম। ওই জন্য মা রান্নাবান্না করে নিচ্ছে, বেরোবো। তো চলো বন্ধুরা, এই দেখো তরকারিটা খেয়ে তোমাদের রেসিপিটা দেবো। গন্ধ দারুণ বেরোচ্ছে, নতুন রেসিপি করেছি। তোমাদের, আমার মেয়ে খাক, তোমাদের রেসিপিটা দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো বাই বাই। বাই বাই বলে দাও মা। বাই।